সুপ্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। আজ করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট চিকেন দম বিরিয়ানি। আজকে আমার রান্নার সঙ্গী রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। ব্যস্ত জীবনকে সহজ করতে রাঁধুনি রেডিমিক্স মশলার কোনো তুলনাই হয় না। চলুন দেখে নিই কী করে ঝটপট একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল চিকেন দম বিরিয়ানি রান্না করবেন। আজকের রান্নায় আমি 2 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা ব্যবহার করব, কারণ আমি 2 কেজি চিকেন নিয়েছি। প্রতিটি প্যাকেটে মশলা রয়েছে 40 গ্রাম, যা দিয়ে 1 কেজি চিকেন রান্না করা যাবে। আমি যেহেতু 2 কেজি চিকেন দিয়ে বিরিয়ানিটা করব, তাই আমি 2 প্যাকেট মশলা নিয়েছি। প্যাকেটের গায়ে কী কী মশলা রয়েছে তার সব উল্লেখ রয়েছে। আস্ত গরম মশলা সহ সব ধরনের বিরিয়ানি মশলাই এখানে রয়েছে পরিমাণ মতো। প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশন রয়েছে আপনি সেই মতো রান্নাটা করতে পারেন, তবে আমি আজকে নিজের মতো করে কিছুটা করার চেষ্টা করেছি। তো চলুন দেখে নিই। মশলার প্যাকেট দুটো কেটে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আমি আজকের বিরিয়ানিটা তৈরি করব চিনি গুঁড়া চাল দিয়ে। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আমি এই রান্নায় চাষি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। আমি মোট 3 কাপ চিনি গুঁড়া চাল ব্যবহার করব। 2 কেজি চিকেনের জন্য 750 গ্রাম চাল বা 3 কাপ চাল চিনি গুঁড়া চাল ব্যবহার করছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই চাপিয়ে 9 কাপ জল ফুটিয়ে নেব। এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি 3 টুকরো আদা, 4-5টি রসুন কোয়া, 5-6টি কাঁচা লঙ্কা, হাফ চা চামচ আস্ত জিরা ও হাফ চা চামচ শাহজিরা। আরও দেব 1 টেবিল চামচ ভর্তি করে লবণ। জলটা ভালো করে ফুটে উঠলে ওপর থেকে আস্ত মশলাগুলো ফেলে দেব, যেমন আদা, রসুন। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চালটা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে ফুটে উঠলে জাস্ট ঘড়ি ধরে 3 মিনিটের মতো চালটাকে ফুটিয়ে নেব। তারপর এটাকে একটা স্ট্রেনারে নিয়ে জল ঝরিয়ে নেব। এর বেশি কুক করা যাবে না, চালটা যাতে ওভার কুক না হয়ে যায়, এজন্য এটাকে ছড়িয়ে দিচ্ছি একটা ফ্যানের নিচে রেখে। এবারে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি চিকেনের লেগ ও থাইয়ের অংশটা নিয়েছি। দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচা লঙ্কা, 1 কাপ টক দই, 1 টেবিল চামচ লবণ ও 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটাকে আমি অল্প একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিয়েছি 1 কাপ রান্নার তেল। এই তেলটা দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। ভালো করে মাখিয়ে নিয়ে এতে আমি 1 কাপ টমেটো কুচি দিয়েছি। এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা যে যার স্বাদ বুঝে ব্যবহার করুন। সব কিছুকে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। 30 মিনিট রেস্টে রাখার পর রান্নাটা আমি চুলায় চাপিয়ে দেব। প্রথমে চিকেনটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। হাই হিটে 10 মিনিট রান্না করার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। যেহেতু আমি সোনালি চিকেন নিয়েছি, এই চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই 15 থেকে 20 মিনিটে এটা মোটামুটি 80% কুক হয়ে যাবে। দিয়েছি ধনিয়া ও পুদিনা পাতা কুচি, তবে আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। এবারে দিয়ে দেব 2টো বড় সাইজের আলু। এটাকে আমি কেটে জাস্ট লবণ দিয়ে ডুবো তেলে 2 মিনিটের মতো ভেজে রেখেছিলাম। এবারে ওপর থেকে ভাতগুলো বিছিয়ে নেব। দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ, 5-6টি আলু বোখারা ও হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটাকে আমি অল্প একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিচ্ছি কিছু ধনিয়া ও পুদিনা পাতা কুচি, তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি। সবশেষে দিচ্ছি 300 ml ফুল ক্রিম লিকুইড মিল্ক। আজকের রান্নায় আমি কোনো কৃত্রিম রং ব্যবহার করিনি, কেওড়া জলও দেব না, যেহেতু এটা রয়েছে অলরেডি। এবারে কড়াইটাকে ফয়েল পেপার দিয়ে ভালো করে র্যাপ করে নিচ্ছি। আপনি চাইলে আটা গুলে এটা করতে পারেন। এটাকে আমি দমে রান্না করব, এজন্য এরকম পুরনো একটা লোহার তাওয়াকে আমি 10 মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি। কড়াইটাকে তার উপর বসিয়ে দিয়ে প্রথম 10 মিনিট হাই হিটে এটাকে রান্না করব। ঢাকনা দিয়ে ভালো করে সিল করে দেব। উপরে যে ছিদ্রটা আছে সেটাও একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। 10 মিনিট হাই হিটে রান্না করার পর চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে
আরও 30 মিনিট এটাকে দমে বসিয়ে রাখবো এবং রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে তার উপরে আরও 30 মিনিট এমনিতেই বসিয়ে রাখবো। 30 মিনিট পর ঢাকনাটা খুলে ভাতটাকে উপর নিচ করে পরিবেশন করে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফ্রেশ, ঝরঝরে ও পারফেক্ট বিরিয়ানি রান্না হয়েছে। আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আলুটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে, চিকেনটা ধরতেই খুলে আসছে এবং ভাতটাও একদম ফ্রেশ ঝরঝরে হয়েছে, একেবারে পারফেক্ট। আশা করছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে ঝটপট রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি খুব পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।